হবে না সিঙ্গারা হবে। দেখেছো কি হলো? কি তো কি হচ্ছে, সবজি মাছের খাবার, ডাল। বলো বলো। তো আমি এখন হেসেলে চলে এসেছি, মানে আমার রান্নাঘরে চলে এসেছি। তো অর্ধেক রান্না করে ধুয়ে তারপর গেছিলাম স্নান করতে, মানে অনেক জামা কাপড় জমেছিল, তো সেগুলোও ধুতে হতো। আজ আবার মেঘলা মেঘলা করছে, গরম প্রচণ্ড, কিন্তু আকাশের মানে পরিস্থিতি ঠিক না। তো সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর ডাল ভাত রান্না করে ধুয়ে গেছি। আর এখন শুধু আলু ভাজবো আর ডিম ভাজবো, বাস, তাহলেই আজকের মতো রান্না বান্না শেষ। আলু কেটে পেঁয়াজটা এভাবে রেখে গেছিলাম যে এসে ভাজবো, আর ডাল আর ভাত হয়ে গেছে। আচ্ছা, অনেক কথাই তো হলো, কিন্তু আমার ভিডিওতে তোমাদের সকলকে তো ওয়েলকাম করাই হয়নি। তো হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন কাটতে বসে গেছি আম। আচ্ছা, আম নিয়ে দুটো কথা বলি। হ্যাঁ, আমি খুব আমপ্রেমী মানুষ, মানে আম খেতে আমি খুব ভালোবাসি, সঙ্গে আমার ঘরের সবাই খুব ভালোবাসে। বিয়ের আগে পর্যন্ত আমের প্রতি আমার এত মায়া জাগেনি যেমন এখন জেগেছে। কাটতে যে যদি বাকলার সঙ্গে একটু আম চলে যায়, সেটাও চেটে খেয়ে ফেলি, কারণ এখন পয়সা দিয়ে কিনে খেতে হয়। আর তখন গাছের তলায় অ্যাভেলেবেল পড়ে থাকতো, একটু টক হলে সেটা কামড় দিয়ে ফেলে দিতাম, বেছে বেছে খেতাম। তো আর এখন পারলে আটিটা শুদ্ধ খেয়ে ফেলি, যদি আটিটাও খাওয়া যেত সেটাও খেয়ে ফেলতাম। ওই যে কথায় আছে না, বিনা কষ্টে যে জিনিসটা পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না, আমার কাছে ঠিক তেমনই ছিল। কি ভাত খাবে না? খাবে? এসো, দেখাচ্ছি তো, বলো। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের খাবার, ডাল, আলু ভাজা, ডিম ভাজা। তো ছেলে ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর মেয়ের বাটি এখানে। ওকে নিচে নামলেই তারপর ভাত দেবো, তার আগে দেবো না। নামবি না তাই বল। তো থাক, তোর খেতে হবে না, আমরা খেয়ে ফেলি। তাহলে এসো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো, এই ছোট্ট ইঁদুরটা ভাতের বাটি নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। এক জায়গায় বসে খেতে হয় মা, বসে খেতে হয় বাবা, এরকম দৌড়াতে হয় না, ঠাকুর রাগ করবে। বসে খাও। এইখানে উঠে খেতে হবে, এইখানে বসে, নিচে বসে খাও, নিচে তুমি পড়ে যাবে তো বাবা। চলো নিচে বসবে, এখানেই বসবে। ওহো, আস্তে আস্তে করে ওঠো। খুব মন মর্জি হয়েছে এই মেয়েটার, যা বলবে সেটাই, যখন যেটা বলবে সেটাই করতে হবে, না হলে যে চেঁচায় সারা ঘর মাথায় তুলে নেয়। আমার খাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে। তো ওর খাওয়ার পরে পটি পেয়ে গেছে, ওই জন্য বাইরের বাথরুমে গেছে। আর বাসন টাসন কিছু ধোইনি, সব রেখে দিলে ওকে নিয়ে শোবো। ওকে ঘুম পাড়িয়ে বাকি কাজ আছে আমার, সেগুলো সব সম্পূর্ণ করবো। খেয়েছি এখন নয়, প্রায় 2 ঘন্টা হলো। ভেবেছি বিছানায় নিয়ে এদেরকে শুলে হয়তো ঘুমোবে আর আমি আমার কাজগুলো করতে পারবো, কিন্তু আমার ভাবনাতেই রয়ে গেল, এরা তো ঘুমোলোই না। আর এত জ্বালাচ্ছে আমাকে, মনটাই যে কি করছে বন্ধুরা, আর ভালো লাগতেছে না আমার। ঘুমাবি না? দেখেছো কিভাবে না বলে, মুখের উপর না বলে। না ঘুম পাচ্ছে না তোদের? চল বাইরে রোদে তোদের বেঁধে রেখেছি, চল। চল। এখন বিকেল 5টা মতো বাজে, আর আমি যাচ্ছি দোতলার ছাদে, কারণ ওখানে আছে আমার জামা কাপড়। রোজ গরম গরম করে পাগল হয়ে যায়। গরম তো আজকে ছিলই, কিন্তু বাকি দিনের থেকে আজকে একটু গরম কম ছিল, তো সেই জন্য আজকে একটু জানে আছে আর কি। তবুও দেখো হাঁপিয়ে যাচ্ছি, দোতলা সিঁড়িতে উঠতে উঠতে সত্যি কষ্ট হয়ে যায়। জামা কাপড়গুলো নেই না, তারপর নিচে যাই। আজকে আবার একটু বাজারেও যাব। যবে থেকে এখানে ছাদ হয়েছে তবে থেকে মনটা একটু বেশি খারাপ হয়ে গেছে। কেন কথাটা বলছি পুরোটা গুছিয়ে বলি, না হলে বুঝতে পারবে না। কারণ আমার বরের বা আমার খুব ইচ্ছে ছিল আমাদের ঘর যখন দেব তখন আমাদের একটা ছাদ হবে, কিন্তু আফসোস সেটা আমরা দিতে পারিনি। আমাদের সময় খারাপ ছিল নাকি আমাদের কপাল খারাপ সেটা আমরা জানি না। তো সেই ছাদটা গাঁথার মতো পরিস্থিতি আমাদের নেই বর্তমান সময়ে, তো সেই জন্য ছাদটা হয়নি। তো সেটা ভেবেই খুব খারাপ লাগে, আর যতবারই ছাদে উঠি ততবার মনটা আরও খারাপ হয়ে যায়। আর সেই দুজনে একসঙ্গে যখন ছাদের স্বপ্নটা দেখেছিলাম, কেমন ঘর হবে, কেমন কি করব, সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, ওই জন্য খুব খারাপ লাগে। তবে আমার অতটা একটা আফসোস নেই এখন বর্তমানে, কারণ সেই ছাদ হয়নি তো কি হয়েছে, একটা ঘর যে মাথার উপরে আছে তার উপরে টিন হোক বা চাল হোক যেটাই থাকুক, সেটাই যে হচ্ছে এটা ভেবেই আমার বড্ড ভালো লাগছে। কারণ আমার মাথার উপর তো সেটাও নেই, তো
সেই জন্য আমার অতটা আফসোস নেই, কিন্তু আমার বরের খুব আফসোস। তবে সব ভগবানের আগে কি আর কেউ যেতে পারে বলো? যতক্ষণ না ভগবান রাস্তা বানিয়ে দেবে ততক্ষণ আমরা হাঁটতে পারবো। আফসোস করে লাভ নেই, যেটা হচ্ছে সেটা নিয়ে খুশি থাকা দরকার। তো এটাই আমার বরকে বোঝাই, কিন্তু মানুষটা এখনও মন করছে আর কি। মনে মনে মানুষটার এখন একটু কষ্ট যে ছাদ হলো না। তো যাই হোক, এটাই হলো কথা। ওই যে হচ্ছে সূর্যি মামা এখনও জল করছে। চলো, আমার সব জামা কাপড় নেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই। এই হচ্ছে আমার দুষ্টু বুড়ি, সারাদিন পরে বিকেলবেলায় ঘুমিয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমাদের বাড়ির সামনের বাজারে। তো কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা না হয় এসেই বলি তোমাদের। আর সদা সর্বদা আমার দুই বাহন, এই একজন আর এই একজন আমার সঙ্গে চলে এসে এই মাত্র আসলাম। তো কষ্ট হয়ে গেছে, ঘেমেও গেছি, আর অনেক বাজার করতে গেছিলাম, তো সব দেখাবো। তো মেনলি গেছিলাম বাজারে একটু মাংস আনতে, কারণ একটু মাংস ঘরে আছে। তো অনেকদিন ধরে ভাবছি একটু মোমো বানাবো, তো দেখা যাক আজকে কতটা কি পারি। অনেকটাই রাত হয়ে গেছে, তো কিছু প্রিপারেশন আমি করে থেকে গেছিলাম, আর এখন কিছু করতে হবে। তো একটু রেস্ট নেই, তারপর ধীরে সুস্থে যাব। আর আজকে বানাবো কি বানাবো না এটাও গ্যারান্টি নেই, দেখা যাক কী হয়। তো যদি বানাই তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে জামা কাপড় খুলে বুঝলে প্রচণ্ড গরম পেয়ে। তো চলে এসেছি আমি রান্নাঘরে। তো আগে চা খাবো, তারপর বাকি কাজকর্ম করব। তো বাজার থেকে এনেছি বেসন, আর এনেছি কর্নফ্লাওয়ার, আর মেনলি যে জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, সরি এটা হচ্ছে কি গোলমরিচ, এটা গোলমরিচ, আর এই কর্নফ্লাওয়ার আর মাংস, এই তিনটেই ইম্পর্টেন্ট ছিল। তো এখন কাজে লেগে পড়ি। আমি আগে থেকেই ময়দাটা এখানে মেখে রেখে গেছিলাম, আর এই হচ্ছে আগের চিকেনটা, যেটা আমি ভিনেগার, সয়া সস আর আদা রসুন আর পেঁয়াজ দিয়ে মেখে রেখে গেছিলাম, ফ্রিজে রেখে গেছিলাম। তো এখন শুধু গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। আর এই উপরের মাংসটা রেখেছি আমি স্যুপ বানানোর জন্য। এই জীবনে প্রথম এই মোমো বানাতে এসেছি। অনেক কিছুই আমি ইউটিউব দেখে দেখে শিখেছি, অনেক কিছু রান্নাবান্নাও করতে শিখে গেছি, তবে মোমোটা বানাইনি কোনো দিনও। তো আজকে ভাবলাম এই মোমোটাও ট্রাই করা যাক। তো সেই জন্য রান্নাঘরে এসে পুরো দমে লেগে পড়েছি। মোমোই হবে না সিঙ্গারা হবে বুঝতে পারছি না আমি। এটা কি হলো? এটা মোমো হয়েছে? হায় ভগবান, নিজের তো দেখি নিজেরই হাসি পাচ্ছে। দেখা আর করার মধ্যে যে তফাৎ থাকে এ কথা আমি জানতাম, কিন্তু এত তফাৎ থাকে সেটা জানতাম না। ইউটিউবে মোমো বানানোর দেখার সময় ভাবতাম এই শেপটা আমি দিতে পারবো, এটা সহজ, পারা যাবে। কিন্তু আজ করতে এসে আমি তো পুরো নাকানি চোবানি খেয়ে যাচ্ছি। আর প্রথমে যে শেপগুলো হচ্ছিল সেটা দেখে তো আমি নিজেই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম, যেটা কী বানাচ্ছি। এই হলো আমার বর্তমান অবস্থা, মানে মোমো বানিয়ে ঘেমে স্নান করে উঠেছি, আর ফাইনালি শেষ পর্যন্ত আমার মন মতো হয়েছে। শেপটা একটু গড়বড় হয়ে গেছে, তবে আগের থেকে অনেক ভালো শেপ এসে গেছিলো। দেখা, এই দেখো আমার মোমো, দেখেছো? এইটা হচ্ছে আগের, পরে যেটা বানিয়েছি দেখেছো, এটার শেপ কত সুন্দর এসেছে। তো যাই হোক, আমি বানিয়ে খুব খুশি, আমার বেশ ভালো লেগেছে। সঙ্গে স্যুপও বানিয়েছি, এই হচ্ছে স্যুপ। আজ আমি যাকে উদ্দেশ্য করে মোমোটা বিশেষ করে বানিয়েছি তাকে তো আমি দেখাতে পারলাম না, কারণ সে ঘরে আসার পরে এত ব্যস্ত হয়ে গেছে যে তার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তবে মোমোটা খেতে খুব ভালো হয়েছিল, কোনো দিক দিয়ে কোনো কিছুর কমই ছিল না, শুধু স্যুপটা একটু লবণ কম হয়েছিল, সেটা পরে ঠিক করে নিয়েছি। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো কষ্ট করে একটু দেখে নিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, চলো টাটা।